সকাল থেকে বিরিয়ানি জোগাড় করতে করতে আমার কষ্ট হয়ে গেছে, তাই আজকে একটু বসলাম। কদিন ধরে শুরু করেছে সজল, রাজা ও দাদা তিনজনে মিলে। অনেক দিন বিরিয়ানি খাই না, তা আজকে বললো বিরিয়ানি একটু বানাও, নিয়ে আজকে বিরিয়ানিটা বানাবো। তা বিরিয়ানির জোগাড় সব রেডি করে রেখেছি। আর ওই দেখুন ওইদিকে কৃষককে দিয়ে এসেছি ডিম ছাড়ানোর জন্য। ডিম সেদ্ধ করেছি, আলু সেদ্ধ করেছি, আর মা পেঁয়াজ কাটছে। আর দেরি হয়ে গেল আজকে একটু, তার কারণ আমাদের বাড়িতে আজকে এসেছিলেন বিশ্ববিখ্যাত একজন মানুষ। ওনাকে পেয়ে আমরা খুবই খুশি। উনি একজন বিখ্যাত গায়ক, কে এসেছিলেন আপনারা দেখুন। আর ততক্ষণে আমি একটু বিরিয়ানির সমস্ত কিছু আরেকটু রেডি করে নিই, চালটা বসিয়ে দিই। আপনার বাবা খুব খুশি। চেয়ার এনে দে না। আমরা নিয়মিত দেখি, মানে আমি একটাও মিস করি না। মিস করে গেল হয়তো ফাংশনে কোথাও চলে গেলাম, পরের দিনই আমার প্রথম কাজই হলো villfood দেখা। তো আমাদের বাড়িতে বন্ধুরা এই বিখ্যাত সবাই নাম শুনছেন পূর্ণদাস বাউল, তো উনি স্বয়ং এসছেন আমাদের বাড়িতে। খুব ভালো লাগছে আমাদের সবার, একটা আশীর্বাদের মতো পাওয়া খুব ভালো লাগছে আজকে। আমরা তো কোনোদিন, সত্যি কথা বলতে আমরা কোনোদিন ভাবতেই পারিনি যে মানে আমরা কোনোদিন দেখতে পাবো। আপনাদের কোনোটাই বোধহয় মিস করে না। এখানে সব ভিডিওই দেখেন। আর না 93 বছর বয়সে উনি পায়ে হেঁটে এসছেন, মানে একটা বিরাট বড় মানে ব্যাপার। শুনেই বলছি যে হ্যাঁ যাবো চলো। ঠাকুমা নেই আজকে, ঠাকুমা বাড়িতে নেই। আচ্ছা কেশবকে আমি গল্প করছিলাম মাকে, বাবা আপনার বয়সী হয়তো মাসিমা। এটা আমাদের পেঁয়াজ জানি তো, ওইটা সব মিলে চিনতে পারছো? আচ্ছা বাউল শোনো তো, শোনা কত সুন্দর ছাড়াতে পারে। বাজারে কারে কি বললো মাসে পরেরটা? দেখ কালারটা, দেখ শোনা কালারটা দেখ, তোর ফেভারিট কালার হয়েছে। কি সুন্দর না? এখানে চিকেন নিয়েছি, এবার আমি চিকেনটা ম্যারিনেট করব। জিরে, ধনে আর লঙ্কা, আদা রসুন, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, ঘি 1 চামচ, টক দই, বিরিয়ানি মশলা, লবণ সব দেবো। সজল সকালবেলায় খেতে ডাকছি, আমি এখন খাবো না। কেন খাবি না? মানে একেবারে বিরিয়ানি খাবো, পেট ভরে বিরিয়ানি। বিরিয়ানি যেদিন আমি বানাই, বলে বছরে তো একবার বানাও বিরিয়ানি। ম্যারিনেট করে রেখে দিয়েছি, থাকবে এটা 1 ঘন্টা। বিরিয়ানি তো তাড়াতাড়ি বানাবো, কিন্তু আমি তো তাড়াতাড়ি বানালে কি হবে, যা হাওয়া দিচ্ছে আজকে উনুন জ্বলবে কিনা জানি না। আর সকালবেলার থেকে তো মেঘ ছিল একদম, আর এখন আবার রোদ, কখনো রোদ কখনো মেঘ। এই তবু ওয়েদারটা আজকে ভালো আছে, হাওয়া দিচ্ছে খুব। এইখানটায় বসে তো ঘুম চলে আসছে, আমাদের এই গোল ঘরে বসলেই ঘুম চলে আসবে যে কারণ। কি খেয়েছিস তুই? দই। এবার আমি বেরেস্তা, ডিম, আলু এগুলো সব ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিচ্ছি তেল। আর এদিকে হাঁড়িও বসানো হয়ে গেছে। এখানে আমি গোটা মশলাগুলো নিয়েছি, জিরে, মরিচটা নেই তাই আমি এখানে গোলমরিচ নিয়েছি, ছোটো এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, স্টার অ্যানিস আর লবঙ্গ। মা বড় এলাচটা আনতে গেছে।
আর সাথে এই যে তেজপাতা, এগুলো আমি সব দিয়ে দেবো জলের মধ্যে। জায়ফল আর হলো বড় এলাচ, এটা এই দুটো দিয়ে দিচ্ছি। এবার আমি বেরেস্তাটা ভেজে নেব। সেদ্ধ আলু ছাড়ে নেব। আমাদের বাড়ির বিরিয়ানিতে আলু না দিলে কেউ ভালো খাবে না, আলু চাই। যেমন মাংসতে 1 পিস আলু, তেমন বিরিয়ানিতেও 1 পিস আলু। খুব ভালো লাগে। আর বৌমা তো খুব সুন্দর বানায়, আর বাড়ির বিরিয়ানি তো খুব সুন্দরই হয়। শুকালে লাল হয়ে যাবে। এবার ডিমগুলো ভাজবো। আমি যাচ্ছি মাঠে আমাদের বাগানে পুদিনা পাতা আনতে। পুদিনা পাতার বাগান হয়ে গেল দেখেন, আর লুকানো যাবে পুদিনা পাতার বাগানের ভিতরে। আর পাতা লাগবে, আমি কটা পাতা তুলে নেব। গাছগুলো কত বড় বড় হয়েছে। এইখানে 2-3টে গাছ, মানে ছোট্ট ছোট্ট সরু সরু, এই দেখেন এইরকম সরু সরু 2-3টে ডগ, এইরকম ডগ ছিল। এইরকম ডগ এনে ওইখানে বাগানে একটা টপে ছিল, মরে যাচ্ছিল বলে আমি তুলে এনে এখানে বসাইছি। দেখেন 1 বছরও হয় নাই, এর মধ্যে বাগান হয়ে গেল। পুদিনা পাতার ফুলগুলো কি সুন্দর, সেই হাতি সুরের গাছ আছে, সেই গাছের মতন সেই ফুলগুলো দেখেন। আর গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। অনেকগুলো পাতা নিয়েছি, এই পাতায় হয়ে যাবে। চলুন। এই দেখো হয়েছে, কি সুন্দর গন্ধ। একটু বিরিয়ানি মশলা দিলাম আর লবণ। এই আলু কটা ভাজা হয়ে গেছে, এই কটা তুলে নিই, আর কটা আছে। জলটা ফুটে গেছে, তেলটা সাদা তেল আগে দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। জল ফুটে গেছে একদম টকবক করে, এবার চালটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। বাপরে বাপ, থালাটা ওই তেলের মধ্যেই, তেল কমিয়ে নিয়েছি, ওর মধ্যে এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে ভাত, এবার নামাতে হবে।
ব্যাস থাকুক এরকম। ম্যারিনেশনের সময় ধনেপাতা আর পুদিনা পাতা দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। চিকেনটাও হয়ে গেছে কষানো। আর ওই দেখুন দেখছিটা ভাত খাচ্ছে। কেশর ভেজানো জলটার মধ্যেই মিঠা আতর দেব, গোলাপ জল, কেওড়া জল। হাঁড়িতে আগে প্রথমে ঘি দিয়ে নিচ্ছি একটু। তো ভাতের লেয়ার দিচ্ছি। লবণ দিচ্ছি আগে, কেশর, বেরেস্তা আমার আজকে ভালো হয়নি, আগুন জ্বলছিল না, বেরেস্তা কর্মর কর্মর হয়নি আজকে। বিরিয়ানি মশলা, চিকেন, এবারে বাকি ভাতগুলো দিচ্ছি। বাকিটা ঢেলে দিচ্ছি কেশর আর যা যা আছে, ঘি চারপাশ থেকে দিয়ে দিচ্ছি। দেখি ঝোলটা একটু উপরে দিয়ে দিচ্ছি, ভালো করে মিশবে। বিরিয়ানি মশলা একটু দিচ্ছি, আলু সব দিয়ে দিচ্ছি, আলু আর ডিম। আজকে আলু বেশি করে দিয়েছি, আলু এরা বেশি বেশি খেতে চায়। ধনে পাতা আর পুদিনা পাতা। এবার আমি হাঁড়িটা উনুনে বসাবো, দমে দেব। ঢাকা দিয়ে দেবো। আগুন দিয়ে দিয়েছি, এবার আমি যাই, হতে থাকুক ওটা 20 মিনিট। ততক্ষণে আমি কৃষককে চান করিয়ে খাইয়ে নিই। কলা পাতা কাটলো আমার। কলা পাতা লাগবে না, পদ্ম পাতা নিয়ে এসেছি। কলা পাতাও খাবি আর পদ্ম পাতাও ইউনিক। আমাদের থালা চলে আছে, আর এদিকে বিরিয়ানিও প্রায় হয়ে গেছে। সবাই চান টান করে রেডি হয়ে গেছে, এবার খেতে দেবো সবাই। সোনার জন্য ডিম নিলাম। দারুণ হচ্ছে দেখতে, সুপার। এবার খেয়ে দেখতে হবে কেমন লাগছে। নামাই নিচ্ছি, এবার সবাই বসে পড়ছে, দিয়ে দেবো এবার। এবার একটু ঢাকা দিয়ে মিশিয়ে নিই। কি হলো? একদম ঝরঝরে হয়েছে বিরিয়ানি। বাহ, সুন্দর, রিচ নেই, একদম সাধারণভাবে হয়েছে বিরিয়ানি বন্ধুরা। সেন্টটা যা বেরিয়েছে, দারুণ লাগছে।
তো বন্ধুরা গরমে অনেক দিন পরই বিরিয়ানি খাচ্ছি, তো বাড়িতে তো বানানোই হয় না এখন গরমের জন্য, অতিরিক্ত গরম ছিল। তো 2-1 দিন বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তো দেখুন কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি, আর পুদিনা পাতার একটা দারুণ গন্ধ আসছে, খুব সুন্দর। তো টেস্ট করে দিই বন্ধুরা, দেখুন ভাতগুলো দেখলেই বুঝতে পারবেন আপনারা কতটা সুন্দর। সুপার, দারুণ লাগছে খেতে। আহা, পুদিনা পাতাটা দারুণ, অসাধারণ সেন্ট। সুপার। আমার কিন্তু বিরিয়ানি শেষ হয়ে গেল প্রায়। কেমন হয়েছে সেটা বললেন না তো, দারুণ, দারুণ। অনেস্ট রিভিউ। খুব সুন্দর হয়েছে বিরিয়ানি, অসাধারণ টেস্ট, আর বেশ ঝুরঝুরে হয়েছে, দেখুন কোনো রস নেই, সুপার। আর এই ধনে পাতার পুদিনা পাতার সেন্টটা এত ভালো লাগছে বন্ধুরা, অসাধারণ লাগছে, সত্যিই ভালো হয়েছে। তুমি রিফটা আগেও খেয়েছিস? হ্যাঁ, বদলে গেছে, আগেও খেয়ে গেছে। কাকা ভালো লাগছে কাকা? হ্যাঁ, খাও। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিরিয়ানি কিন্তু খুব ভালো খেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের একটু দেরি হয়ে গেল, আপনারা দেখলেন কে এসেছিলেন, তো ওনার সঙ্গে গল্প করতে করতে বন্ধুরা অনেক দেরি হয়ে গেল, রান্না বান্না খাওয়া দাওয়া সবার। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। আমার থালা, ইয়ের থালা, প্রদীপের থালা আর রাজার থালা। হ্যাঁ, এটাই 3বার। হয়ে গেল। হ্যাঁ, স্যালাডটা তুলে নে তোরা, 3টে থালা এক নুন দাও তো, নুন কই, নুন